سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম, হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15তম পারার প্রথম সূরাতু বনী ইসরাঈলের গালিবান 82 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। পাশাপাশি সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুনা ওয়া সানাদুনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ এর কিয়দাংশ পাঠ করেছি, তেলাওয়াত করেছি। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে মানুষ বেঁচে থাকে দুটো জিনিসের সমন্বয়ে। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা। একটি হলো তার জিসম, আরেকটি হলো তার রূহ। একজন মানুষ দুনিয়াতে কর্মক্ষম থাকা এবং দুনিয়াতে বেঁচে থাকবার জন্যে উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিসম আর শরীর যদি না থাকে তাহলে রূহ কোথায় এসে ভর করবে? আবার জিসম বা শরীর আছে কিন্তু রূহ নাই, তাহলে এই শরীরেরও কোনো ক্ষমতা নাই। এই শরীরও একটা বেকার অথর্ব একটি দলা হিসেবেই পড়ে থাকবে। গোশত মাংসের সুন্দর একটা দলা, একটি আকৃতি, ব্যাস। তো মানুষ পৃথিবীতে বেঁচে থাকে দুই জিনিসের সমন্বয়। একটি হলো তার দেহ, আর একটি হলো তার আত্মা। আত্মা বসবাস করে যেই জায়গাটায় সেটাকে আমরা বলি কলব বা হার্ট। প্রিয় উপস্থিতি, মানুষের দেহে মাঝে মাঝে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে এবং মানুষের দেহকে আক্রান্ত করে। শরীর যখন আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন মানুষ ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়। হসপিটাল থেকে চিকিৎসা দেয়া হয়।
সেই চিকিৎসার ব্যবস্থা কার্যকর করার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে ওঠে। মানুষের যে শরীর সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়, হসপিটালে যায়, হসপিটাল একরকম থাকে না, কোনোটা ছোট হয়, কোনোটা বড় হয়, কোনোটা সাশ্রয়ী হয়, আবার কোনোটা বহুমূল্যের হয়। এক এক হসপিটাল এক এক রকমের হয়, কিন্তু সমস্ত হসপিটালের লক্ষ্য আর উদ্দেশ্য থাকে মানুষকে তার রোগ জীবাণু থেকে মুক্ত করে সুস্থ করে তোলা। হসপিটালগুলো যে চলে আপনারা জানেন, প্রতিটা হসপিটাল রোগীকে যে সেবা দেয় সরাসরিভাবে এখানে দুই ধরনের মানুষ সংযুক্ত থাকে। এক হলো ডাক্তার, আরেক হলো ওয়ার্ড বয় বা নার্স। ডাক্তাররা প্রেসক্রিপশন দেন, প্রেসক্রাইব করেন, ব্যবস্থাপত্র দেন। হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা এগুলোকে এক্সিকিউট করে, বাস্তবায়িত করে, ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে ওঠে। তো এই দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে হসপিটাল চলে। দুই ধরনের ব্যক্তি হসপিটালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ কারা? ডাক্তার। ডাক্তার যদি না থাকে তাহলে নার্স অথবা ওয়ার্ড বয় তারা কার ব্যবস্থাপত্র বাস্তবায়ন করবে? মেরে মুহতারাম দোস্ত, ডাক্তার সাহেবরা যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেন এবং ব্যবস্থাপত্র দেন, প্রেসক্রিপশন দেন, নিজের বইয়ের ভ্যানিটি ব্যাগ থেকে বের করে দেন, নাকি মেডিকেল সায়েন্সের বই আছে, গুরুত্বপূর্ণ বই আছে, সেই বইগুলো থেকেই গবেষণা করে তারা সেখান থেকে বের করে করে রোগীর জন্য প্রয়োজনীয় পথ্য এবং ঔষধ সরবরাহ করার ব্যবস্থা দেন, আর সেগুলোকে এক্সিকিউট করেন নার্স বা ওয়ার্ড বয়রা। মানুষের দেহ যেমন রোগাক্রান্ত হয়, ঠিক তেমনিভাবে মানুষের আত্মা, মানুষের যে রূহ, সেটাও রোগাক্রান্ত হয়, সেটাও রুগ্ন হয়, সেটাও রোগ জীবাণুর শিকার হয়। মানুষের যে আত্মা, এই আত্মার যে রোগ, সেই রোগের নাম যে শেষ পর্যন্ত এটা ক্যান্সারে রূপান্তরিত হয়, এই রূহ একেবারে মৃত্যুবরণ করে। অর্থাৎ রূহের যে সুস্থতা, ইমানি শক্তি, এই ইমানি শক্তির মৃত্যু ঘটে। হক গ্রহণ করার যে যোগ্যতা, এই যোগ্যতা বিলুপ্ত হয়ে যায়। তখন সে না হকটাকেই হক মনে করে, বাতিলকেই হক মনে করে আঁকড়ে ধরে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটি দাগ পড়ে। যদি সে তওবা করে তার সেই দাগটা মুছে যায়, যদি ইস্তেগফার করে তার সেই দাগটা মুছে যায়, যদি না করে দাগটা বহাল থাকে। সে যদি আরেকটা গুনাহ করে তাহলে আরেকটা দাগ পড়ে, এইভাবে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে 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 পুরো কল্প কলুষিত হয়ে যায়, জং ধরে যায়, মরচে পড়ে যায়। এটার উপরে এমন এক আবরণ পড়ে যায় যে এখন আর হক কথা সে গ্রহণ করতে পারে না, সহি কথাকে নেওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলে।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার পরে কালামে পাকের একখানা আয়াত শরীফ তিলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যে মানুষের অন্তর এমনভাবে জংয়ের শিকার হয়ে যায়, মরিচাযুক্ত হয়ে যায়, বাহিরের কোনো ভালো জিনিস আর সেখানে প্রবেশ করতে পারে না। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয়, ঠিক তেমনিভাবে মানুষের রূহ এবং আত্মা সেটাও রোগাক্রান্ত হয়। মানুষ শারীরিকভাবে রোগী হলে হসপিটালে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, হসপিটালে যায়, ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়, নরম ওষুধে কাজ না হলে গরম ওষুধ অ্যান্টিবায়োটিক দেয়, তাতেও কাজ না হলে বলে পেটে আর হচ্ছে না, তো এখন ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইএম করতে দিলে তখন তো ব্যথা অনেক বেশি লাগে, আইভি করলে ব্যথা একটু কম লাগে, কিন্তু তারপরেও এই সুইয়ের খোঁচা তো খাওয়াই লাগে। রোগী যদি বলে আমি সুইয়ের খোঁচা খাবো না, আমি অনেক বড় মানুষ, আমি দামি মানুষ, এই ডাক্তার কোত্থেকে আসলো, কোত্থেকে পাস করেছে, তার ইঞ্জেকশন কেন দিতে হবে, আর কি কোনো ট্রিটমেন্ট নাই, ইঞ্জেকশন আমি নেব না, রোগী সুস্থ হবে না অসুস্থ থাকবে? তো বলছিলাম, যখন মানুষ শারীরিকভাবে রোগাক্রান্ত হয়, তার শরীর অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, মানুষের রূহ যেটা শরীরের তুলনায় হাজার কোটি গুণে অধিক গুরুত্বপূর্ণ, শরীরের চেয়ে রূহের গুরুত্ব কেমন এটা বোঝাবার জন্য সহজে বলি যে শরীর, মানুষের দেহ নশ্বর, একটা সময় সে শেষ হয়ে যায়, রূহ চলে গেলে শরীর মৃত হয়ে যায়। এই শরীরকে উপরে আর রাখা যায় না, তার ভিতরে পচন এবং গলন তৈরি হয়, ভেতর থেকে দুর্গন্ধ ছড়াবে, এই জন্যে এই শরীরকে মাটির নিচে দাফন করতে হয়। কেউ কেউ পুড়িয়ে ফেলে, কেউ কেউ পানিতে ভাসিয়ে দেয়। দেহ তো শেষ হয়, দেহের একটি সমাপ্তি আছে, কিন্তু মানুষের যে রূহ, এই রূহের সূচনা আছে কিন্তু তার কোনো অন্ত নাই, তার শেষ নাই। তার জন্ম আছে ঠিক, কিন্তু তার কোনো মৃত্যু নাই। তো মানুষের রূহ জন্ম নেয় কিন্তু তার কখনো আর মৃত্যু হয় না। সে এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করতে থাকে, পাড়ি জমাতে থাকে। আমাদের দেহ দুনিয়াতেই শেষ, মারা গেলাম, কবরস্থ করি চাই না করি, একটা সময় এটা শেষ, পচে গলে শেষ হয়ে যাবে। রূহের জন্ম হয়েছে যখন আমাদের আব্বা জান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হযরত সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে একসাথে ছিলেন, তখন আমাদের প্রথম জন্ম। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবার হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে তার ডান হাত রাখলেন, অর্থাৎ ডান হাত মানে আমাদের মতো ডান বাম হাত না, এটা একটি প্রতীকী শব্দ, রূপক অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলার বরকতের বহিঃপ্রকাশ ঘটানো হয়, তার দক্ষিণ হস্ত দিয়ে এটির তাবির করা হয়, এটা ব্যক্ত করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে তার বরকতের ছোঁয়া দিলেন। ছোঁয়া দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের পিঠের নিচ দিয়ে মেরুদণ্ডের আমুদুল ফাকারি আছে না আমাদের, যেটাকে আমরা কি বলি, ব্যাকবোন বলি, ওটার একদম নিচ দিয়ে
গুঁড়ি 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 গুঁড়ি, ছোট 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 ছোট, এত সূক্ষ্ম যেটা চোখে দেখা যায় না। মনে করেন একটা দুটো বালুকণা আমাদের আশপাশে আছে না নাই? দেখা যায়। আমার আপনার কাপড়ের উপরে কিন্তু অনেক বালুকণা আছে, নজরে পড়ে? পড়বে না। কিন্তু যখন হাজার হাজার বালুকণা হবে তখন কিন্তু নজরে পড়বে যে এখানে বালুকণা আছে। তো বালুকণার চেয়েও অনেক অনেক বেশি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা হয়তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না। এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কি কি যেন কালো কালো জিনিস ভুরভুর ভুরভুর করে ওনার পিঠ দিয়ে বেরোচ্ছে নিচ দিয়ে, আর ডান দিক ভরছে আস্তে আস্তে, ভরতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে। একটা দুটো পাহাড় না, বিশাল পাহাড়ের মতো। তার মানে কত লক্ষ কোটি, কত হাজার বিলিয়ন কোটি আল্লাহ জানে। আদম আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে আছেন, এ কি? আমার তো আমার হাতের হিসেবে 3.5 হাত শরীর, সেই হিসেবে এত বিশাল এর পরিমাণ, এগুলা কোত্থেকে বেরোল? এরপর ডান দিকটা ভরে যাওয়ার পরে বের হওয়া বন্ধ হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বাম হাত, অর্থাৎ তার বেবরকতের স্পর্শ কি করলেন? ওনার পিঠের মধ্যে দিলেন। এইবার যে বের হওয়া শুরু হলো, শেষ হওয়ার কোনো নাম নেই, শেষ হওয়ার কোনো নামই নেই। ডান দিকে যে পরিমাণ হয়েছে, বাম দিকে তার অনেক গুণ, বিশাল করে, মানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পাহাড় আর পাহাড়। তো আমার আপনার শরীর থেকে মনে করেন যদি আমি আপনি বসে থাকি আর ভুরভুর করে বের হয়ে কিছু জিনিস এই প্যান্ডেলটাকে ভরে ফেলে, তো তাহলে আমার আপনার খুব বিস্ময় লাগবে না? অবাক লাগবে না? এ কি জিনিস, কি জিনিস এগুলো? ওনার কৌতূহল দমন করবার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে বললেন, যুররিয়াতুকা ইয়া আদম, এই ডানে বামে যা দেখছো এগুলো সব হলো তোমার ছেলে পেলে, তোমার সন্তান সন্তানাদি। আর ডান আর বাম যে দেখছো দুই ভাগে ভাগ করেছি, তার কারণ হলো ডান দিকের যারা, তারা তোমার মত ও পথের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, তোমার সুসন্তান হবে, তাই তোমার রেখে যাওয়া বাড়ি এই জান্নাতের ভাগীদার হবে, এরা জান্নাতের ওয়ারিস হবে। আর বাঁ দিকে যাদেরকে দেখছো এরা নাফরমান হবে, এরা তোমার পথ এবং মতকে বাদ দিয়ে অন্য কারো পথ মতের উপরে তারা চলবে, অন্য কারো মত আর পথের উপরে তারা চলবে, যার ফলশ্রুতিতে তারা তোমার কুসন্তান হিসেবে পরিগণিত হবে এবং আমার জেলখানা জাহান্নামের অধিবাসী হবে। তো আমাদের সেই যে জন্ম, তারপর আমাদেরকে পাঠিয়ে দেয়া হলো রূহ জগতে। তো প্রথম জন্মটা কোথায়? তাহলে বাই বর্ন আমরা জান্নাতি। আমাদের প্রথম জন্ম যেখানে হবে, তো সেটাই তো আমাদের আসল বাড়ি, ঠিক কিনা? জন্মসূত্রে মানুষ বলেন তো কি জান্নাতি, কিন্তু এই পরীক্ষার হলে আসার পরে কেউ কেউ কোশ্চেন পেপারের উপরে মেহনত করবে এবং সে অ্যান্সার রেডি করবে, আর কেউ কেউ এখানে এসে আরামায়েশের ভিতরে, অর্থাৎ গাফলতের ভিতরে আল্লাহ থেকে বিমুখ হওয়ার ব্যাপারে ডুবে যাবে এবং সে পরীক্ষায় ফেল করবে, তার জন্য জাহান্নাম নির্ধারিত হবে। সে আর বাবার বাড়ির ভাগীদার হতে পারবে না। আমাদের দেশেও আছে নিয়ম, ইসলামী নিয়ম না এটা, কিন্তু আমাদের দেশের ব্রিটিশ ল হিসেবে অনুকরণীয় একটা নিয়ম আছে। সেটা হলো, বাবা যদি কোনো সন্তানকে ত্যায্য করে দেয়, তাহলে সে আর বাবার মিরাসের উত্তরাধিকারের ভাগীদার হয় না। তো যারা বাবার সুসন্তান হবে তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেছেন, উলাইকাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন قد أفلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে এরা আদমের সুসন্তান হবে, এরাই উত্তরাধিকারী হবে। উত্তরাধিকার সূত্রে তারা বাবার রেখে যাওয়া বাড়ি জান্নাতুল ফিরদাউসের ভাগীদার হবে। সুসন্তান। আর কুসন্তান সে ত্যায্য পুত্র ত্যায্য কন্যা হিসেবে সাব্যস্ত হবে এবং তার জন্য জাহান্নাম বরাদ্দ হবে, বাবার বাড়ির ভাগীদার সে হবে না। আর এই জান্নাতের প্রথম অ্যালটই ছিলেন আমাদের আব্বা এবং আমাদের আম্মাজান। এর আগে জান্নাতে কাউকে অ্যালটমেন্ট আল্লাহ তাআলা দেন নাই, সর্বপ্রথম অ্যালটই। وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। ও আদম, তুমি সস্ত্রীক জান্নাতে বসবাস করো। এই অ্যালটমেন্ট দিলেন কে? এর আগে কাউকে বসবাসের অনুমতি দেন নাই। জান্নাতে বসবাস করো আর মন ভরে খাওয়া দাওয়া করো, যা মন চায় তাই খাও, তবে শুধু ওই গাছটার কাছে যেও না। তো জান্নাতের সর্বপ্রথম অ্যালটিকে আমার আপনার আব্বা জান, আদি পিতা আদি মাতা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। তো ওনাদের সন্তান হিসেবে যদি সুসন্তান হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি আর সাব্যস্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা বাবার বাড়ির উত্তরাধিকার আমার আপনার কপালে জুটবে। তো ওইখানে জন্ম, ওখান থেকে পাঠানো হলো রূহ জগতে, আলমে আরওয়াহে। ওখান থেকে আসলাম উদর জগতে, মায়ের পেটের জগতে। তারপরে রূহ এখান থেকে আসলো এই বিশ্ব জগতে যেখানে আমরা এখন আছি। এখান থেকে আবার যখন এখানকার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এক একজনের ভিসার মেয়াদ এক এক রকম। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে আমাদেরকে আবার পাড়ি জমাতে হবে বারজাখের জগতে। ওখান থেকে যাবে হাসরের ময়দানে, হাসরের ময়দান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে। জান্নাতীরা যখন নাকি জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এবং জাহান্নামীদের মধ্যেও দুই ভাগ থাকবে। এক ভাগ যাদের কাছে ঈমান ছিল, আরেক ভাগ যাদের কাছে ঈমান নাই। যাদের কাছে ঈমান ছিল, গুনাহের কারণে সাজা ভোগ করার জন্য জাহান্নামে এসেছে, যত হাজার বছরই থাকুক না কেন, একদিন না একদিন সাজা ভোগ করে তারা ওখান থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে। তো আফটার অল তারাও জান্নাতি। আর যাদের কাছে ঈমান নাই, বেঈমান, এরা সব থেকে যাবে কোথায়? জাহান্নামে। তো জাহান্নামীরা যখন চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে, জান্নাতীরা যখন চিরস্থায়ীভাবে জান্নাতে চলে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাতে মৃত্যুকে হাজির করবেন একটা মেষ দুম্বার আকৃতিতে। এমন একটা জায়গাতে আল্লাহ মৃত্যুকে হাজির করবেন যেই জায়গাটাকে সমস্ত জান্নাতীও দেখতে পারে, সমস্ত জাহান্নামীরাও দেখতে পায়। জাহান্নামীরাও ওই মেষকে দেখবে, জান্নাতীরাও ওই মেষকে দেখবে, সবাই দেখবে এবং সবাই বুঝবে এটা কোনো দুম্বা নয়, এটা হলো মৃত্যু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত জান্নাতি এবং জাহান্নামীদের সামনে
ওই মৃত্যু নামক মেষকে জবাই করে তার মৃত্যু দিবেন, অর্থাৎ মরণের মরণ দিবেন, মৃত্যুকে শেষ করে দিবেন। এরপরে আর কখনো মৃত্যু নামে কিছু আসবে না। হাদিস শরীফের মধ্যে আসে, এই জিনিস দেখার সাথে সাথে জাহান্নামীরা দুঃখে পেরেশানিতে এই পরিমাণ অস্থির হবে যে সেই অস্থিরতার কারণে তারা মরে যেত যদি মরণ থাকতো। মরণ তো নাই, তার মৌত হয়ে গেছে। আর জান্নাতীরা এত খুশি হবে, খুশির চোটেই তারা মরে যেত, কিন্তু মরণ যেহেতু নাই, তার মৃত্যু ঘটেছে, তাই তারা মরবে না। তো জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, আর মৌত আসবে না। ফাইনালি যারা জাহান্নামে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হবে, তারাও সেখানে জাহান্নামে চিরকাল থাকবে, আর কখনো মৌত আসবে না। রূহ যার জন্ম আছে, মৃত্যু নাই, এক জগৎ থেকে সে আরেক জগতে পাড়ি জমায়, কখনোই তার মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা। যে জান্নাতে ঢুকবে চিরকাল জান্নাতে থাকবে, কোনোদিন বের হতে হবে না। আর ঈমান না থাকার কারণে যারা জাহান্নামী হবে, এরা চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন সেখান থেকে আর বের হতে পারবে না, চিরকাল থাকবে। তাহলে রূহের গুরুত্ব শরীরের তুলনায় কত বেশি। শরীর তো নশ্বর, একদিন শেষ হয়ে যাবে। রূহ কোনোদিন শেষ হবে? কোনোদিন শেষ হবে না। তাহলে শরীর রোগাক্রান্ত হলে যদি আমরা অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই, হসপিটালে যাওয়ার জন্য ছুটাছুটি করি, ভালো ডাক্তার তালাশ করতে থাকি, রূহ যদি আক্রান্ত হয় রোগে, তাহলে সেই সময় এই রূহকে সুস্থ করার জন্য কি পরিমাণ অস্থির হয়ে যাওয়া উচিত। প্রিয় উপস্থিতি, এই রূহের চিকিৎসা ব্যবস্থা হিসেবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি গাইডলাইন দিয়েছেন। সেই গাইড বুকের নাম হলো কোরআন। শুধু মেডিকেল সায়েন্সের বই থাকলেই মানুষ চিকিৎসা করতে পারে না। এই বইয়ের বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রুহানি রোগের চিকিৎসা হিসেবে যেই কোরআনকে নাজিল করেছেন, সেই কোরআনের ডাক্তার হিসেবে নির্বাচিত করেছেন নবী রসুলকে। নবী রসুলরা হলেন রুহানি রোগের চিকিৎসক, রুহের ডাক্তার। এজন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, প্রত্যেকেই মানুষের কলবের উপরে, রুহের উপরে মেহনত করেছেন, শরীরের উপরে নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম সহকারে হাদিসের অনেক কিতাবে হাদিস এসেছে। নবীজি ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরো আছে। মুদগা বলা হয় এমন ছোট্ট টুকরোকে, এমন আকৃতির টুকরোকে, যেই আকৃতির টুকরোকে মুখে দিয়ে চাবানো যায়। চর্বণযোগ্য আকৃতির গোশতের টুকরাকে মুদগা বলে। আর ইন জেনারেলি যে কোনো গোশতের টুকরাকে কিতআতুম মিনাল লাহম বলে, কিতআ বলে। মাদগা ইয়ামদাগু মাদগান, চাবানো, এখান থেকে উদ্ভূত হলো মুদগা। এমন আকৃতির গোশতের টুকরো, যেই টুকরোটার আকার এতটুকু যে মুখে দিয়ে চাবানো যায়, মুখে ঢুকানো যায়, এত ছোট একটা আকৃতির গোশতের টুকরা। নবীজি বলেন, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে। সেই টুকরোটা এতটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু,
যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, যখন ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়। এই শরীরের থেকে ভালো ভালো কাজ বের হতে থাকে। এই শরীরের দ্বারা মানুষের ক্ষতি হয় না, তার মুখ দিয়েও মানুষের ক্ষতি হয় না, তার হাত দিয়েও মানুষের ক্ষতি হয় না। মুমিন মুসলমান তার মুখ থেকে তার হাত থেকে বেঁচে যায়, তার দ্বারা মানুষের উপকার হয়, অপকার এবং ক্ষতি হয় না। ভালো ভালো কাজগুলো সেখান থেকে বের হতে থাকে। ওয়াইদা ফাসাদাত, আর যখন নাকি ওই টুকরোটা নষ্ট হয়ে যায়, ওই টুকরোটা যদি পচে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। শরীর থেকে ভালো কাজ বের হওয়ার পরিবর্তে খারাপ এবং মন্দ কাজ প্রকাশ পেতে থাকে। কখনো চুরি করবে, কখনো ডাকাতি করবে, কখনো ছিনতাই করবে, কখনো রাহাজানি করবে, কখনো সুদ ঘুষের লেনদেনের ভিতরে ঢুকে যাবে, কখনো অন্যের হক নষ্ট করবে, কখনো দখলবাজের রোগে আক্রান্ত হবে, আখিরাতকে ভুলে যাবে। নশ্বর এই পৃথিবীর এই সাময়িক জীবনকে নিয়ে সে এই মোহের ভিতরেই ঢুকে যাবে, ব্যস্ত হয়ে যাবে। আসল বাস্তব জীবন থেকে একেবারে সে গাফেল হয়ে যাবে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন লাহিয়াতান কুলুবুহুম, শেষে গিয়ে বলছে লাহিয়াতান কুলুবুহুম, এদের অন্তর বিমুখ হয়ে যায়, আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে গাফেল হয়ে যায়। ফলশ্রুতিতে তাদের গোটা শরীর থেকে পচা মন্দ কাজ বের হতে থাকে। এই গোশতের টুকরাটা এত গুরুত্বপূর্ণ, নবীজি বললেন আলা, ভালো করে শুনে নাও, সেই গোশতের টুকরো কোনটি? ওয়াহিয়াল কলব, ওটা হলো হার্ট। কেন এত গুরুত্বপূর্ণ? এই হার্ট হলো মানুষের আত্মা এবং রূহ হুলুল করবার জায়গা, অবস্থান করবার জায়গা। আমাদের গোটা শরীর যে ফাংশন করে, আমরা নড়াচড়া করি, হাঁটাচলা করি, ইত্যাদি করি, শরীর ফাংশন করে কিভাবে? মেডিকেল সায়েন্স বলে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। মানুষের শরীরের ভিতরে বিভিন্ন জায়গাতে রগ আছে, এই রগগুলো দিয়ে রক্ত যায়। এই রক্ত সঞ্চালনের কারণে মানুষের বিভিন্ন অর্গানগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো ফাংশন করে, কর্মক্ষম থাকে। এই রক্ত যায় যে রাস্তা দিয়ে, একদম আঙুলের আগা পর্যন্ত বিভিন্ন রগ আছে, যে রাস্তাটা দিয়ে যায় এটাকে মেডিকেল সায়েন্স বলে আর্টারি। আবার এই রক্তটা যেখান থেকে যায় ওখানে ফিরে আসে, যায় কোত্থেকে? হার্ট থেকে। হার্ট পাম্প করে, ছিটিয়ে দেয়, রক্ত ছুটে। যে রাস্তা দিয়ে, যে রগগুলো দিয়ে আবার রক্তটা হার্টের কাছে ফিরে আসে, ওই রাস্তাগুলোকে বলে ভেইন, মেডিকেল সায়েন্সের ভাষায়। তো হার্ট যে রক্তকে পাম্প করে, কিভাবে পাম্প করে? এটা তো একটা গোশতের টুকরা, এটা গোশত, রগ, ঝিল্লি এগুলোর মিশ্রিত একটা টুকরা। এটা কিভাবে পাম্প করে, এটা কিভাবে ছিটায়, এটা কিভাবে নড়ে? সামনে দেখেন তো দেখি, এই যে মাইকের স্ট্যান্ডে আমরা মাইক্রোফোন দেখতে পাচ্ছি, ওটা নড়বে? এরকম করে না নড়ালে, কেউ না নড়ালে লড়বে? এই যে একটা, এটা এমনি এমনি নড়বে? একটা গোশতের টুকরা এমনি এমনি নড়বে? নড়বে না। তো হার্ট নড়ে কিভাবে? রক্তটাকে পাম্প করে কিভাবে? মেডিকেল সায়েন্স বলে যে হার্টের ভেতরে একটা জায়গা আছে, যে জায়গাটাকে এভি নোড বলে। ওখানে স্পন্দন হয়, ওখানে ইম্পালস হয়, আর ওই ধাক্কায় রক্তগুলো ছিটকে শরীরের আগা পর্যন্ত, একদম মাথা পর্যন্ত চলে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোড, সেও তো একটা জড় পদার্থ, তো তার মধ্যে ইম্পালস কিভাবে তৈরি হয়, স্পন্দন কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে তার একটু নিচে, হার্টের নিচের ভাগে একটা জায়গা আছে যেটাকে এসএ নোড বলে, সাইনো অ্যাক্ট্রিয়াল নোড। ওখানে সর্বপ্রথম ইম্পালস তৈরি হয়, এটার ধাক্কায় এভি নোডের মধ্যে ইম্পালস তৈরি হয় এবং সেখান থেকে কি হয়? রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন যে ওই জায়গাতে
এসএ নোডের মধ্যে সাইনো অ্যাক্ট্রিয়াল নোড যেটা, সেখানে ইম্পালসটা কিভাবে তৈরি হয়, স্পন্দন কিভাবে তৈরি হয়? আসল উত্তর হলো জানি না। কেউ কেউ এখানে আবার একটা উত্তর বের করেছে, সেটা হলো হার্টের ভেতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পাইপ আছে, কিছু রগের মতো আছে, যেগুলোর এক পাশ থেকে 3 অণু সোডিয়াম ঢুকে আর ওই পাশ দিয়ে 2 অণু পটাশিয়াম বের হয়। এই সোডিয়াম ঢোকা আর পটাশিয়াম বের হওয়ার যে রেশিও, এটা থেকে একটা পাওয়ার জেনারেট হয়। এটার মাধ্যমে সাইনো অ্যাক্ট্রিয়াল নোড কি হয়, স্পন্দিত হয় তার ধাক্কায়। এভি নোড, অ্যাক্ট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড কি হয়, স্পন্দিত হয় এবং রক্ত ছুটে। আবার ঘুরে ফিরে সেই একই কথা, সোডিয়াম বলেন আর পটাশিয়াম বলেন, এগুলা কি, এদের কি কোনো জীবন আছে, কোনো প্রাণ আছে? এরা ঢুকে আর বের হয় কিভাবে? মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না। মেডিকেল সায়েন্স আমরা জানি না বলে দিলেও আজকে মেডিকেল সায়েন্সের চরম উন্নতি এবং উৎকর্ষের যুগ। এত উন্নত জগৎ যুগেও যদি জানি না তা বলে, 1500 বছর আগে রব্বুল আলামিন রূহের সবচেয়ে বড় ডাক্তার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবচেয়ে দামি ডাক্তারি গাইড বুক কোরআনে কারিমে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ওরা আপনাকে নবী রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ কি জিনিস জানতে চায়। কুলির রূহু মিন আমরি রাব্বিহি, বলে দেন রূহ আমার রবের একটি আদেশ মাত্র। আজও মেডিকেল সায়েন্স বলতে না পারলেও কোরআন জানিয়ে দিয়েছে, হার্টের মধ্যে যে স্পন্দন তৈরি হয় এটা মাওলা পাকের আদেশে হয়। যতক্ষণ ওনার আদেশ বহাল থাকবে, রূহ এখানে থাকবে, আদেশ চলে যাবে, রূহ এখান থেকে বের হয়ে চলে যাবে। এটা তো লুগাবি তরজমা হলো। আসলে এখানে আলমে খালক এবং আলমে আমর, এই দুইটার মধ্যে কি করা হয়েছে, মুয়াজানা করা হয়েছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দেন এটা আলমে খালকের বস্তু নয়, এটা আলমে আমর থেকে আসা জিনিস। হুজুর এটা কি জিনিস? এগুলোর জন্য মেবজি পড়া লাগবে, এগুলোর জন্য বকদুর জরুরত ফালসাফা পড়তে হবে, কিছু মান্তিক পড়তে হবে, যেগুলোকে আমরা ঝেঁটিয়ে মোটামুটি বিদায় করে দিচ্ছি ধীরে ধীরে। এগুলো কোনো দরকার নাই। আসলে আন্নাসু আদাউন লিমা জাহিলু, বকদুর জরুরত হাকিকত কিছুটা এটা। এখন ওগুলোতে আমাদের যাওয়ার সময়ও নাই, দরকারও নাই। যতটুকু না হলেই না আমরা অতটুকুতেই আসি। তাহলে মানুষের রূহ বসবাস করে কোন জায়গাটায়, হার্টের বাইরে না হার্টের ভিতরে? বলেন, হার্টের মধ্যে সে বসবাস করে। এই জন্য হার্টের দাম বেড়েছে। এবং নবীজি বলছেন এই টুকরোটা যদি ঠিক হয়ে যায়, শরীর ঠিক, এই টুকরো নষ্ট হলে গোটা শরীর নষ্ট হবে। তার দ্বারা অন্যের ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে। তাহলে রূহের গুরুত্ব হালকা না, অনেক বেশি, অনেক বেশি। শরীর রোগ আক্রান্ত হলে হসপিটালে যাই, ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার তার কিতাব থেকে প্রেসক্রিপশন লিখে দেন, তৈরি করে দেন সেটার আলোকে, এবং সে অনুযায়ী ঔষধ ব্যবহার করে আমরা সুস্থ হই। রূহ যদি আক্রান্ত হয় তাহলে রুহানি ডাক্তারের কাছে যাওয়া দরকার। রুহানি ডাক্তার হিসেবে মাওলা তৈরি করেছিলেন নবী রাসূলকে। নবী রাসূল ছিলেন রুহের ডাক্তার, এজন্য তারা মেহনত করেছেন সবচেয়ে দামি অঙ্গ রুহের উপরে। কারণ এটা ঠিক তো সব ঠিক, এটা নষ্ট তো সব নষ্ট। সবচেয়ে দামি জিনিস রুহ, সবচেয়ে দামি মানুষ নবী রাসূলকে যারা একেবারে নিষ্পাপ, বেগুনাহ, কোনো পাপ পঙ্কিলতা, ছোট বা বড় কোনো গুনাহ জীবনে যাদেরকে কখনো স্পর্শই করতে পারেনি, যে কোনো গুনাহ থেকে, অপরাধ থেকে হেফাজত করেছেন তাদেরকে কে? আরো আসতে বলেন। তাহলে নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন রুহের ডাক্তার হিসেবে। রুহের যে রোগ, সেই রোগের নাম হলো আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ। রুহানি রোগ, এই রোগের নাম কি?
গুনাহ, যে কোনো রকমের গুনাহ, ছোট হোক বড় হোক, সেই গুনাহ হলো রূহের, বুঝে থাকলে বলেন, রূহের রোগ। তাহলে যাদেরকে ডাক্তার হিসেবে আল্লাহ পাঠাবেন, তারা ওই রোগে যদি নিজেরাই আক্রান্ত হন, তাহলে ওই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য মানুষের আস্থা থাকবে? এক রোগী গিয়েছে ডাক্তারের কাছে, রোগীর কি সমস্যা? একটা জিনিসকে দুইটা দেখে, এক জিনিসকে কয়টা করে দেখে, সে ডবল ডবল দেখে। তো ডাক্তারকে দেখানোর জন্য গিয়েছে তারা দুইজন, একজন হলেন রোগী, আরেকজন তাকে যিনি সাথে করে নিয়ে ঢুকেছেন। দরজা দিয়ে দুইজন ঢুকেছেন, ডাক্তার সাহেব বলছেন 6 জন এসেছেন কেন, একজন একজন করে আসেন। বুঝেন না মনে হয়? রোগী তো দেখে একটারে কয়টা, ডাক্তার দেখে কয়টা? এই ডাক্তারের কাছে চিকিৎসা করলে কাজ হবে, বলে না কেন? তাহলে যেই নবী রাসূলকে আল্লাহ তাআলা রূহের ডাক্তার হিসেবে পাঠিয়েছেন, গুনাহ থেকে মুক্ত করবার জন্য, মানুষকে গুনাহমুক্ত করবার জন্য পাঠিয়েছেন, সেই নবী রাসূল নিজেই যদি ওই রোগে আক্রান্ত হন, তাহলে তার উপরে জনতার আস্থা থাকবে? এজন্য নবী রাসূলকে আল্লাহ নিষ্পাপ করে পাঠিয়েছেন। নবুয়তের আগেও তারা কোনো গুনাহ করেন নাই, নবুয়ত প্রাপ্তির পরেও কোনোদিন কোনো গুনাহ করেন নাই, বরং তাদের আত্মা এত পুত পবিত্র এবং সূক্ষ্ম স্বচ্ছ যে সামান্য একটু আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, যেটা কোনো গুনাহ না, কিছুই না, এইরকম কোনো কাজ হয়ে গেলেও মনে করে বিশাল গুনাহ হয়ে গেছে। কোনো গুনাহ না, কিন্তু কি মনে করে? বিশাল গুনাহ হয়ে গেছে। বলেন তো দেখি, আপনারা তো জানেন গুনাহ হওয়ার জন্য ইচ্ছার একটা দখল আছে না নাই? জি, রমজান মাসে দিনের বেলা প্রাপ্তবয়স্কের জন্য পানাহার করা সওয়াবের কাজ না হারাম? বৈধ না অবৈধ? না জায়েজ। কি করতে হয়? রোজা রাখতে হয়, ঠিক না? কিন্তু কোনো ব্যক্তি যদি বেমালুম ভুলে যায়, যেমন সাধারণত রমজানের প্রথম 1-2 তারিখে আমাদের হয়, যারা ওই যে আয়াম বীজের রোজা রেখে অভ্যস্ত না, তারপরে যারা সোমবার বৃহস্পতিবারের রোজা রেখে অভ্যস্ত না, সারা বছর রোজা রাখে না যারা, সাধারণত ওটা তো আর ফরজ না, রমজান মাসে যখন রোজা রাখাটা শুরু করে, তো তখন রোজা যে আসে হঠাৎ মাঝে মাঝে কি হয়ে যায়, ভুলে যায়। এটা প্রথম 2-3 দিন এরকম হয়, তারপরে আবার কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়, ঠিক না? এখন মনে করেন একজন ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় খাওয়া দাওয়া শুরু করেছে কপাকপ, তার মনেই নাই যে সে রোজা। একজন খাচ্ছে রোজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? দেখো লোকটা কি দুর্বল নাকি সবল। যদি সবল হয় তাহলে মনে করিয়ে দাও, এই আপনি না রোজা, ঠিক আছে ঠিক আছে। আর যদি লোকটা দুর্বল হয় তো তাহলে তাকে মনে করিও না, কারণ আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন এবং আল্লাহ চাচ্ছেন তাকে খাওয়াবেনও, পান করাবেনও, পেটও ভরাবেন এবং বিনা কষ্টে রোজার সওয়াবও দিবেন। এখন বলেন তো দেখি, এই লোকটাও তো দিনের বেলায় খেয়েছে, রোজাদার যদি দিনের বেলায় খেয়ে ফেলে আর ভুলে খায়, তার মনে না থাকে, গুনাহ হবে? আসতে বলে, গুনাহ হবে? গুনাহ হবে না। কেন? ভুলে গিয়েছে, তার মনেই নেই। কিন্তু যদি ইচ্ছা করে খায়, হবে কি হবে না? হবে কি হবে না? হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছটার কাছে যেও না, তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবে। গুনাহ শব্দটাকে কোরআন সুন্নাহর ভিতরে বিভিন্ন ভাষায় ব্যক্ত করা হয়েছে, বিভিন্ন শব্দে। তার মধ্যে একটা শব্দ হলো জুলম। জুলুম বলে কি বোঝানো হয়? গুনাহ। আমরা ওই যে করি না, দোয়া মাসুরা পড়ি না, আরে নামাজের শেষ বৈঠকে কি পড়ি? হ্যাঁ,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ নিশ্চয়ই আমি আমার উপরে জুলুম করেছি, অনেক জুলুম। কি করেছি? তাহলে পরবর্তী কথাটা আসা দরকার, জুলুমের বিপরীতে ইনসাফ। আয় আল্লাহ আপনি ইনসাফ তৈরি করে দেন, তাই না? কিন্তু কি বলা হচ্ছে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর গুনাহগুলোকে ক্ষমা করার মালিক আপনি ছাড়া কেউ নাই। জুলুম করেছি মানে গুনাহ করেছি, আর গুনাহগুলো ক্ষমা করার মালিক একমাত্র কে? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটি স্বতন্ত্র পরিচ্ছেদ তৈরি করেছেন, শিরোনাম লিখেছেন বাবু যুলমিন দুনা যুলম। ছোট গুনাহ, বড় গুনাহ, গুনাহের বিভিন্ন স্তর। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর বিশেষ কিছু পরীক্ষায় একদম 100-তে 100 পেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, তোমাকে আমি গোটা মানব জাতির জন্য ইমাম বানাবো, গোটা মানব জাতির জন্য অনুকরণীয় অনুসরণীয় বানাবো, তোমাকে নবী বানাবো। কি বানাবো? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا, আমি তোমাকে ইমাম বানাবো, নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাআলা এখন খুব খোশ মুডে আছেন, এখন দেওয়ার মুডে আছেন। এই মুহূর্তে যা চাওয়ার চেয়ে নিতে হবে। হযরত ইব্রাহিম বললেন, ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ এই নবুয়তের বৈশিষ্ট্যটা শুধু আমাকে নয়, আমার বংশধরদের মধ্যেও আপনি দান করেন। আমার বংশের ভিতরে নবুয়তের ধারা চালু করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ বলেন ওকে দিব, তবে শোনো একটা শর্ত আছে, যার ভিতরে গুনাহ থাকবে, গুনাহ যাকে স্পর্শ করবে, আমার এই মহান দায়িত্ব সে লাভ করতে পারবে না। قال لا ينال عهد الظالمين, নবীরা নিষ্পাপ, দলিল লা ইয়ানালু আহদি আয-যালিমিন। আমার দেওয়া এই বিশাল দান, এই নবুয়তের বিশাল মর্যাদা তাদের কাছ পর্যন্ত পৌঁছবে না যারা গুনাহগার হবে। তাহলে বলেন তো দেখি, নবীরা কি গুনাহগার না নিষ্পাপ? ছোট বড় কোনো গুনাহ হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতে ওই ফল খেয়ে ফেলেছিলেন, ঠিক না? খেয়ে ফেলার পরে আল্লাহ তাআলা কোথায় পাঠিয়ে দিলেন? দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে মজার ব্যাপার হলো আদম আলাইহিস সালাম কিন্তু কোনো গুনাহ করেন নাই। কেন? ওনার মনেই ছিল না। কি ছিল না? ওই যে রোজাদার যেমন ভুলে খেয়ে ফেলে, মনে থাকে না, ওরকম মনেই ছিল না। যদি মনে না থাকে তো গুনাহ হয়? আসতে বলেন, মনে না থাকলে গুনাহ হয়? রমজান মাসে দিনের বেলায় ভুলে খেয়ে ফেলেছে, মনে নাই সে রোজাদার, গুনাহ হবে? মনে নাই আজকে রমজান, গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে, ফানাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিলেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ভুলে গিয়েছিলেন। আমার অবাধ্যতা করবার জন্যে আদমের মধ্যে আমি সামান্য ইচ্ছা শক্তিও খুঁজে পাই নাই। কি বলেন? হৃদয়ের মালিক অন্তর্যামী রব্বুল আলামিন নিজে বলেন, আদমের মধ্যে সামান্য ইচ্ছা শক্তিও আমি খুঁজে পাই নাই আমার নাফরমানি করার ব্যাপারে। আদম তো ভুলে গিয়েছিলেন। তাহলে আল্লাহ কি বললেন? আদম গুনাহগার। আসতে বলেন, আল্লাহ কি বললেন? মিলান নাই বা কোরআন শরীফের আয়াতগুলো মিলান। আল্লাহ কি বললেন? আদম গুনাহগার। গুনাহগার না হওয়া সত্ত্বেও যেহেতু অনেক কাছের, আর আল্লাহর প্ল্যান হইল একটা সিস্টেমে তাকে দুনিয়াতে পাঠাবেন। যদি না পাঠান তা আমি আপনি বেরোবো কেমনে? আরে আমার আপনারা বের করতে হবে তো, জান্নাতে তো বের করার জায়গা নাই। ওখানে আম্মা জান যদি প্রসব করেন তাহলে রক্ত মক্ত এগুলো সেগুলো বেরোবে। জান্নাতে তো এই সমস্ত নাপাক জিনিস বের হওয়ার জায়গা নাই। তা আমি আপনি বেরোতে হলে কোথায় আসতে হবে? আব্বা আম্মারা দুনিয়াতে আসতে হবে। তো আনার জন্য আল্লাহ একটা প্রসেস করছেন, আদমরে ইচ্ছা করে বলে দিয়েছেন।
মুসা আলাইহিস সালামের সাথে একবার আদম আলাইহিস সালামের কথাবার্তা হচ্ছে, হাদিস শরীফে আসছে। কোথায় কে ছিলেন জানা নাই, ব্যাখ্যা হাদিসে দেওয়া নাই। তো কথাবার্তা হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আব্বা জান, আল্লাহ তাআলা এত কিছু আপনাকে দিলেন খাওয়ার জন্য, জান্নাতে সব দিয়ে দিলেন, একটা জিনিস না করলেন, ওইটা না খাইলে হইতো না? মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাচ্চাদের ভিতরে মনে করেন মাইজা বলার মতো, মাইজাগুলো দেখেন না, এগুলো একটু তিড়িবিড়ি করে, মানে মুহে মুহে বাপরে কয়ে দেয়। বাপরে খুব মহব্বতও করে, আবার মাথা মাথা খারাপ হলে মুখ ঠিক থাকে না, কি কয় না কয়। মুসা আলাইহিস সালাম ওরকম না, মানে মুখ ঠিক থাকে না এরকম না, কিন্তু মানে ছেড়ে কথা বলবেন না, সোজা কথা হবে, কাউরেই ছাড়ে না। তো আদম আলাইহিস সালামের ধরছে, আব্বা এটা না খাইলে হইতো না? আপনি এটা খাওয়ার কারণে আমরা এখানে আছি। এই যে ফেরাউন্নার জুলুম নির্যাতন, এত ঝামেলা, এত কষ্ট, এই সব আপনি খাইছেন তাই আইছে, আপনি না খাইলে তো হইতো। আদম আলাইহিস সালাম খুব ঠান্ডাভাবে জিজ্ঞেস করছেন, আমি এটা খাইছি, তোমার কে বলছে? মুসা আলাইহিস সালামের আশ্চর্য কারবার, এক তো আপনি খাইছেন, আবার অস্বীকার করেন। তাওরাতের ভিতরে আছে, আল্লাহ আমাকে তাওরাতে বলছে, তাওরাতে বলছে। তুমি তাওরাত জানো? তাওরাত কবে লেখা হয়েছে তুমি কইতে পারো? পারবো না মানে? আপনার জন্মের এত বছর আগে তাওরাত লেখা হয়েছে। এবার আদম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার জন্মের এত বছর আগে যে তাওরাত লেখা হয়েছে সেটার ভিতরে লিখে দেওয়া হয়েছে আমি খাবো, এটার জন্য তুমি আমারে দায়ী করতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সময় হেসে দিয়েছেন। কেন? ভাই আর বাপের লড়াই হইতেছে, তার ভিতরে বাপ জিতে গেছে, ভাই হারছে, তো আমার আনন্দ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি। ফাহাজ্জা আদমু মুসা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উচ্ছ্বসিতভাবে বলতেছেন, ফাহাজ্জা আদমু মুসা, আদম মুসাকে কাটকে দিয়েছে। তো হযরত আদম আলাইহিস সালাম যে ফলটা খেয়েছিলেন, এটা কি গুনাহ ছিল না ভুল ছিল? ভুলে গিয়েছিলেন, গুনাহ ছিল না, কিন্তু তারপরেও নিজের এটাকে এত বড় গুনাহ মনে করেছেন। 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন আর মাফ চেয়েছেন, ইয়া আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন। অন্যায় করেছে? অন্যায় করে নাই, তাও বলে অন্যায় করেছি। আর শয়তান মিয়া অন্যায় করার পরে আল্লাহ যখন জিগাইলো, কিল্লিগে তুই সেজদা করলি না আমার আদেশের পরেও, সে কয় যুক্তিতে ধরিনি, অযৌক্তিক আদেশ। ওই হারামখোর তখনও কি করে না? স্বীকার করে না যে আমি অন্যায় করছি। অন্যায় না করেও আল্লাহর সামনে অন্যায়কারী হিসেবে নিজেকে পেশ করা আদমের সন্তানের আলামত আর চিহ্ন আর লক্ষণ, আদমের বৈশিষ্ট্য, যেটাকে আল্লাহ পছন্দ করেন, ফেরেশতা দিয়ে সেজদা করাইছেন যারে। আর অন্যায় হওয়ার পরেও অন্যায় হয় নাই, গুনাহ নাই, এই কথা মনে করা, এটা হলো শয়তানের খাচ্চত। এটা কার খাচ্চত? শয়তানের খাচ্চত। অন্যায় করার পরেও মনে করে অন্যায় করি নাই, কিছুই করি নাই। আফসোস, আমি মনে করেছিলাম 16 বছর পরে যখন নাকি মুরব্বীকে দেখছে, এত কামাই টামাইয়ের পরেও 2টা সুটকেসের বেশি কপালে জুটে নাই। 2 বোন মিলে মাত্র 4টা সুটকেস। কয়টা সুটকেস? তো একজনের ব্যাগে কয়টা? 2টা সুটকেস নিয়ে গেছে। আহারে, কত আফসোস লাগে। আপনাদের লাগুক না লাগুক, আমার তো একটু লাগে। এত সুন্দর খাবার দাবারগুলো রেডি করে থুয়ে দিছিল, এগুলো বেচারা খাইয়াও যাইতে পারে নাই। ওগুলো সব নাকি পড়েছিল, পরে ছাত্র জনতা নাকি সেগুলো তপাস করছে। এগুলা দেখার পরে কিছুটা হলেও হয়তো অনুশোচনা আসবে, কিছুটা হলেও হয়তো রিপেন্টেন্স আসবে, অনুতাপ আসবে, আর মনে করবে না না না, এরকম করা ঠিক না, ভবিষ্যতে আমরা আর এরকম করব না, আমরা ইনশাল্লাহ ভালো হয়ে যাব, ইনসাফের পথে চলবো, ওই কাজগুলা ঠিক হয় নাই। আমি মনে করেছিলাম কিছুটা এরকম বলবে, উমায়া মেয়াগু। আয় হ্যাঁ, দেখি উল্টো আরো সিনাজরে চলছে, আপা আসি উড়িয়ে ফেলবো। বাবা বাবা রে, আপারে আইনে আবার কোন গর্তে ফেলাইবা? কোনো আফসোস নাই, একটু অনুতাপ নাই। যদি অনুতাপ আসতো আর আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্যই জান্নাতের পথ তো তাদের জন্যও খুলে রেখেছেন। ঠিক কি ঠিক না? রসুলের কল্যাণ আনার জন্য যে ওমর গিয়েছিলেন, যখন অনুতপ্ত হয়েছেন আর আল্লাহ রসুলের সামনে নতি স্বীকার করেছেন, আল্লাহর সামনে নিজেকে পেশ করে দিয়েছেন, সেই ওমর শুধু জান্নাতি হন নাই, গোটা মানব জাতির মধ্যে, উম্মতের মধ্যে 2 নম্বর
রসুলের কল্যাণ আনতে গিয়েও যদি নতি স্বীকার করার কারণে হেদায়েত কপালে জুটে আর জান্নাতের উঁচু মাকামে চলে যায়, 16 বছরের জুলুম নির্যাতনের ব্যাপারে অনুতপ্ত হয়ে যদি নাকি সত্যিকার অর্থে জনগণের কাছে ক্ষমা চায়, আলেম ওলামার কাছে মাপ চায়, তৌহিদি জনতার কাছে ক্ষমা চায়, আর কোনোদিন জঙ্গি বলবো না, আর কোনোদিন বিভিন্ন তকমা দিব না, আর কোনোদিন আলেম ওলামা এবং তৌহিদি জনতাকে জেলে ভরবো না, আল্লাহর উপরে বিশ্বাস করব, আল্লাহর উপরে আস্থা রেখেই দেশ চালাবো, আমাদেরকে ক্ষমা করেন, মাফ করেন, আমরা আপনাদের কাছেও মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই, অঙ্গীকার করছি আর কোনোদিন করব না। জনতা বিবেচনা করে দেখতেও পারে। আবার ক্ষমতায় আসার পরটা দেখাই দিচ্ছে। সমালোচনা তো ঠিকই করব, কারণ ওষুধ দিতে হবে না, মাঝে মাঝে তো কিছু ইনজেকশন না দিলে ভালো হবে না, ইনজেকশন তো দিতে হবে, তিতা লাগলেও যে তিতাটাকে বরদাস্ত করবে আর ওষুধটাকে নিবে, তো তাহলে তার জন্য সামনের রাস্তা কিন্তু উজ্জ্বল, না হলে কিন্তু বিপদ আছে। আল্লাহ বেটা ফেরাউনরে ছাড়ে নাই, কোনো বেটি ফেরাউনরেও ছাড়বে না। তো যাই হোক, অন্যায় করার পরেও অন্যায় স্বীকার না করা, এটা হলো শয়তানের খাচ্চক। এটা কার খাচ্চক? ওর খাসলো। আর অন্যায় না হওয়ার পরেও, অন্যায় হলে তো আল্লাহর কাছে নতি স্বীকার করে মাফ চায়, অথবা অন্যায় না হলেও নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু কুল্লা ইয়াউমিন 70 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবীরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন প্রত্যেক আল্লাহর কাছে মাফ চাইতেন, কোনো গুনাহ নাই। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। নবীজির আগ পরের সমস্ত গুনাহ ভুল ত্রুটি সব আল্লাহ মাফ করে দিয়েছেন, হবে তো না, যদি হয়ও তাও অগ্রিম মাফের ঘোষণা। সেই নবীজি প্রত্যেক দিন 70 বার যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আমরা সকলেই কম বেশ গুনাহগার, ঠিক কিনা? আমাদের জন্য কত বেশি মাফ চাওয়া দরকার। তাহলে বলছিলাম, নবী রাসূল কি গুনাহগার না নিষ্পাপ? এজন্য সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সমস্ত সাহাবী থেকে শুরু করে সাহাবীরা, তাবেঈনরা, তাবাঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে দ্বীন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত হক্কানি আলেম ওলামার সম্মিলিত মত আর সিদ্ধান্ত হলো নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ হয় না। তো আদম আলাইহিস সালাম যে নিজেকে গুনাহগার মনে করছেন, অন্তরটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, গুনাহ না হলেও নিজেকে গুনাহগার মনে করছেন আল্লাহর সামনে। মেরে মুহতারাম দোস্ত, তাহলে রুহের ডাক্তার হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কাদেরকে? ভুলে গেছেন? রুহের রোগ হলে এই রুহের ডাক্তার হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কাদেরকে? নবী রাসূলকে। নবী রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবী রাসূল যদি না থাকে, তাহলে রব্বুল আলামিন নবীর ওয়ারিস আলেম ওলামাকে সেই ডাক্তারের দায়িত্ব দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। মনে রাখবে, নবীরা, আলেম ওলামারা, আলেমগণ নবীগণের ওয়ারিস। এক নবীর না, কয় নবীর না, সব নবীর ওয়ারিস। বলেন না ইন্নাল উলামা ওয়ারাসাতুন নবী ওয়ারাসাতুর রাসূল, এক বচন না, বহু বচন, প্লুরাল ব্যবহার করেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ সমস্ত নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস উত্তরাধিকার সূত্রে, মিরাস সূত্রে তারা কি পেয়েছেন? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা
নবীরা মিরাজ সূত্রে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি এবং দিনার দিরহাম রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা মিরাজ সূত্রে রেখে যান আসমানি ইলম, আসমানি চিকিৎসাপত্র, ব্যবস্থাপত্র, রুহানি রোগের চিকিৎসাপত্র, কোরআনে কারীম এবং রাসূলের হাদিস, এগুলোকে নবীরা রেখে যান, আসমানি ইলম রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, নবীরা যখন থাকবেন না, নবীদের ওয়ারিসরা হবেন উম্মতের ডাক্তার। মানুষের যেমন শারীরিক রোগ হলে চিকিৎসার জন্য হসপিটালে যায়, হসপিটাল বিভিন্ন রকমের হয়, ঠিক তেমনি ভাবে রুহের রোগ যখন মানুষকে আক্রান্ত করে, তখন মানুষ রুহানি রোগের ট্রিটমেন্টের জন্য ডাক্তার সাহেবের কাছে যাবে, আলেম ওলামার কাছে যাবে, হসপিটালে যাবে। এই রুহানি রোগের এক হসপিটালের নাম হলো মাদ্রাসাগুলা। রুহানি রোগের বৃহত্তর আরেক হসপিটাল হলো হক্কানি মাশায়েখের খানকাহ। রুহানি রোগের আরেক হসপিটাল হলো আলেম ওলামাদের সোহবতের জায়গাগুলা। রুহানি রোগের আরেক হসপিটালের নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। রুহানি রোগের আরেক হসপিটালের নাম হলো ওয়াজ নসিহতের এই সমস্ত মজমা এবং মাহফিল। এই সবগুলা হলো রুহানি রোগের ট্রিটমেন্টের জায়গা। হসপিটাল যেমন কোনোটা স্থির থাকে, আবার কিছু কিছু হসপিটাল কিন্তু ভ্রাম্যমান হাসপাতাল হয়। গাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, গাড়ির ভিতরে ডাক্তারও আছে, ইকুইপমেন্ট আছে, বিভিন্ন টেস্টের ব্যবস্থাও আছে। এরকম বিশাল এক বাস চলতেছে, এই বাস হলো একটা ভ্রাম্যমান হসপিটাল। হয় কি হয় না? দাওয়াত ও তাবলীগ মনে করেন এরকম একটা ভ্রাম্যমান হসপিটাল। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার হসপিটালগুলো চলে দুই ধরনের মানুষের সমন্বয়ে, ডাক্তার, নার্স আর ওয়ার্ড বয়। কোনো সময় ওয়ার্ড বয় এবং নার্স তাদের অভিজ্ঞতা এত বেশি থাকে এবং এত পারদর্শী হন, সদ্য পাশ করা অনেক ডাক্তারের চাইতেও তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি থাকে। অনেক সময় এমন হয়, সদ্য পাশ করা ডাক্তার সাহেব 2-3 বছর হয়েছে, মাত্র বেরোয় এসেছেন, রোগীর ভেইন পাওয়া যাচ্ছে না। মনে করেন আইভি করবে, ক্যানোলা দিবে, ক্যানোলা লাগাবে, কি পাওয়া যাচ্ছে না? ভেইন পাওয়া যাচ্ছে না। অনেক সময় এমন হয়, শরীর ফুলে যায়, পানি চলে আসে, বা চর্বি এমনভাবে এসে যায় যে সেখানে ভেইনটা দেখাই যায় না কোনোভাবে। আপনি দেখবেন কিছু কিছু মেট্রন, কিছু নার্স, ওয়ার্ড বয় এমন থাকে, আল্লাহর আজীব বান্দাবান্দি, এরকম করে ধরে, এরকম করে মুট করায়, তারপরে এরকম করে একটা থাপড় টাপড় মারে, কিন্তু কিছুই দেখা যায় না। আমি কিচ্ছু চোখে দেখছি না, কেউ দেখছে না। সে ঠিক অনুমানের উপরে, একেবারে 100% অনুমানের উপরে সে একটা জায়গা দিয়ে ঢুকায়, একবারে একদম ভেইন ধরে ফেলে। হয় কি হয় না? এইরকম কিছু অভিজ্ঞ নার্স এবং ওয়ার্ড বয়ও কিন্তু থাকে, নবীন ডাক্তারদের তুলনায় অনেক পারদর্শী প্র্যাকটিক্যালি। কিন্তু তারপরেও বলেন তো দেখি, যতই অভিজ্ঞ হোক না কেন, প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি তার আছে? নাই। প্রেসক্রিপশন কে দিবেন? ডাক্তার। এবং নার্সরা যতক্ষণ পর্যন্ত ডাক্তারের তত্ত্বাবধানে থেকে হসপিটালের কাজ পরিচালনা করে, সেই হসপিটাল দৈনন্দিন দিন উন্নতি করতে থাকে। মনে করেন হঠাৎ কোনো হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা একমত হয়ে গেল একটা বিষয়ে, কি এই ডাক্তারদের জ্বালাতনা সহ্য করা যাচ্ছে না। তারা কালকে একটা লিখে দিয়ে গেছে, আজকে এসে বলছে না এটা কাটো, এটা যোগ করো, ওইটা 2 বার দিছিল, এটা এখন 3 বার দিবা, এটা 3 বার দিতা, এটাকে 1 বার দিবা। এরকম মাঝে মাঝে করে না, রদবদল করে। আর সহ্য হচ্ছে না, এই খালি খোঁচায়, এই ওষুধ কিনে আনাইছি, এখন আবার কি করতেছে, চেঞ্জ করাইতেছে। তো আমরা এখন ব্যাস পুরনো নার্স এবং ওয়ার্ড বয় যারা অভিজ্ঞ, আমরা যারা আছি, আমরাই এখন থেকে হসপিটাল চালাবো, ডাক্তার লাগবে না। কি বললো? কি লাগবে না? এই হসপিটাল চলবে তো? হ্যাঁ, এটা চলবে। কিছু সুস্থতার ব্যবস্থা করতে পারলেও কবরস্থান বলবে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, যেমনি ভাবে শারীরিক হসপিটাল ডাক্তার ছাড়া চলে না, ঠিক তেমনি ভাবে মনে করেন কোনো রুহানি হসপিটালের পুরনো সাথী আর সদস্যরা, যাদের অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি অনেক, তারা যদি হঠাৎ মনে করে
যে আমাদের আর এখন ডাক্তার দরকার নাই, রুহানি ডাক্তার আলেম দরকার নাই, আমরা এখন নিজেরাই পুরান সাথীরা মিলেই এই হসপিটাল চালাবো। চলবে? আসতে বলেন, নাকি সমস্যা দেখা দিবে? এমন সমস্যা দেখা দিবে, এমন বিপদে পড়বে, উঠে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রুহানি হসপিটালগুলোর মধ্যেও যে রুহানি ডাক্তার আলেম ওলামা অপরিহার্য, এবং ভালো ভালো ডাক্তার ছাড়া ভালো হসপিটাল চলতে পারে না, এই উপলব্ধিটা আমাদেরকে দান করেন, আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, এবং হাদারাতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে সমস্ত দ্বীনি কাজগুলো পরিচালনা করবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।